হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্র গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা গতকালকে আসার কথা ছিল, কিন্তু ওই সময় সুযোগের অভাবে একটু দেরি হয়ে গেল আনতে। গতকালকে আসার কথা ছিল, তার কারণ হচ্ছে এটা অষ্টমীর দিনের ভিডিও। তো এই যে অষ্টমীর দিন সকাল সকাল উঠেই দুই বোনে না, বাড়ির সবাই তৈরি হয়ে নিয়েছিলাম। এই দেখো, আমি একটা অফ হোয়াইট শাড়ি পরেছিলাম মেরুন ব্লাউজ দিয়ে, আর বোন পরেছিল সাদা লাল পাড়। তখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। দেখলাম আকাশ পুরো মেঘ করে এসছে, কিন্তু তার আগে যখন রোদ্দুর ছিল, তখন আমি এই দুদিন ধরে যে যা জামা কাপড় পরেছে সব রোদ্দুরে দিয়ে, যেগুলো কাঁচা সেগুলো কেচে নেওয়া হয়েছে, বাকিগুলো এই রোদ্দুরে দিয়ে পাট করে রেখেছি। এই কাজটা তো কাউকে না কাউকে করতে হবে। আর জামা কাপড় পাট করা, ঘর গোছানো, এগুলো আমার অন্যতম পছন্দের কাজ, তাই আমিই করে ফেললাম। আর তারপরে যাচ্ছিলাম আমরা একটু সন্ধি পুজোর অঞ্জলিটা দিতে, যেহেতু একদম দুপুরবেলা এবার সন্ধি পুজোর মুহূর্তটা পড়েছিল, যে কারণে মেয়েদেরকে আর ভারী কিছু জামা পরায়নি, একদম হালকা পরিয়েই নিয়ে যাচ্ছে। এই যে দেখো, আমি বোন সবাই এসছি। আর চেষ্টা করি সন্ধি পুজোর অঞ্জলিটা দেওয়ার, এই সময় মায়ের কাছে আসার। তো দেখো, আয়োজন শুরু হয়ে গেছে। একটা অদ্ভুত অনুভূতি হয় আমার সন্ধি পুজোয় আসলে। আর এই যে এইখানে আমাদের তিন কন্যা, মানে আমাদের দুজন আর আমাদের এক দিদির মেয়েও এসেছিল, ওরা তিনজন বেশ বসে বসে দেখছিল। আর সন্ধি পুজোর অন্যতম যেটা, সেটা হচ্ছে এই যে প্রদীপ জ্বালা, সবাই প্রদীপ জ্বালছে। তো অন্যান্যবার খুব ভিড় হয়, ঠিক আছে, মানে এই সময়টা গত বছর, তার আগের বছর তো পুরো হুড়োহুড়ি হচ্ছিল, কিন্তু এইবার দেখলাম বেশ নিশ্চিন্তে নির্বিঘ্নেই সবাই বাতি জ্বাললো। আর এই যে দিদির মেয়ের কথা বলছিলাম, এই আমার সেই দিদি। আর আমি আমাদের মণ্ডপটা তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো, তিনটে ছানা, ওরা অলমোস্ট একই বয়সী, ঠিক আছে। আর তারপর সন্ধি পুজো থেকে এসে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে। আমার দুই কন্যা দুজনেই আমার দুপাশে বসবে। তো ঠাকুর দেখতে গিয়ে দেখা হয়ে গেল আমার বুই, মানে আমার জেঠিমার সাথে। বুই আর বড় মাসিও বেরিয়েছিল। আর এই দেখো, একটা মণ্ডপে গেলাম, সেখানে বা মানে ঢাক বাজছিল, তার সাথে বুবলাইয়া তুতুল নাচ করছিল। ওদের দিদুনও ওদের সাথে একটু তাল মেলালো। তো যে পুজোটা এসছিলাম, সেই পুজোটা নিয়ে পরে বলছি। এটা আরেকটা পুজোতে এসে গেছি। তো দেখো, আরেকটা কথা, যেটা এই ভিডিওটাতে না পরস্পর আমি ভিডিওগুলো সাজিয়ে উঠে দিতে পারিনি, কেননা এই ভিডিওগুলো বিভিন্ন ফোনে করা ছিল। আমি চেষ্টা করছি সব মেমোরিগুলো জড়ো করে তোমাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার, পরস্পর হয়তো নেই, ঠিক আছে। তো যাই হোক, আরেকটা ঠাকুরে যাচ্ছিলাম। এই যে দেখো, এই ঠাকুরটা আমি বহু বছর পর দেখতে গেলাম, রাজপুরে, রাজপুর বাংলা স্কুলের ঠাকুর। তো অনেক বছর পরে ঠাকুরটা আমি দেখতে গেলাম। আসলে গত 3-4 বছর তো এমনি মানে ঠিকঠাক করে ঠাকুর ঠাকুর আমার দেখা হয়নি। আর তার মানে আগেও বিয়ের পর থেকে এই দিককার ঠাকুরটা সেইভাবে দেখা হয় না। তো যাই হোক, এই যে এই ঠাকুরের এখানে এসে দেখো, একটা বড় পুতনা রাক্ষসী করেছিল, যেটা দেখে আমার মেয়েরা যা ভয় পেয়েছে কি বলবো, ঠিক আছে। তো শ্রীকৃষ্ণের পুতনা বধ দেখে ওরা পুরো মানে টেনশনে পড়ে গেছে। এই ঠাকুরটাও ভীষণ ভালো করেছিল। আমি তো তোমাদের আলাদা করে মেনশন করতে পারছি না, একটা বিশেষ ঠাকুরে এলাচি রামচন্দ্রপুর, তোমরা প্রচুর জন কাছাকাছি যারা থাকো, এই ঠাকুরটা দেখে তো আমি জানি। তো এই ঠাকুরটাও আমার বরাবরই খুব ভালো লাগে আশেপাশের ঠাকুরের মধ্যে। প্রথম দিন এই ঠাকুরেই অনেক লাইন দেখে বাড়ি ফিরে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখো, এসে গেছি আরেকটু দূরে আরেকটা ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকে শেয়ার করি। আর এইবার প্রত্যেকটা পুজোর লাইটিংয়ে যেন সেরা, এত সুন্দর লাইটিং হয়েছে না সব পুজোগুলোতে, কি বলবো। তার মাঝখানে খেয়ে নিয়েছিলাম আমি একটু পাপড়ি চাট। আর এটাও একটা প্যান্ডেলেরই কাছে, আসলে দুই মেয়ে নিয়ে বেরিয়ে দাঁড়িয়ে কোথাও কিছু খাওয়াটা খুব চাপের। তাও খুব জোর খিদে পাচ্ছিল। যাই হোক, তো চলো, যে ঠাকুরটা বলছিলাম, এই যে যেখানে পুতনা বধ হয়েছিল, সেখানে এরকম একটা দৃশ্য ছিল, যেখানে কঙ্কাল দিয়ে মানে অনেকগুলো মেশিনের সাহায্যে কঙ্কালগুলো নড়াচড়া করছিল। তো সেটা দেখেও পেয়েছে ভয়, মানে আমার মেয়েরা যা করেছে ঠাকুর দেখতে গিয়ে কি। হ্যাঁ, তো যে ঠাকুরটায় মেয়ে মা সবাই মিলে একটু আনন্দ করছিল, এটা সেই ঠাকুরটাই। তো এই ঠাকুরটার মানে এই পুজোটার এবার রজত জয়ন্তী বর্ষ। তো যে কারণে মানে একটু মানে আরো সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করেছে পুজো কমিটি পুজোটাকে। আর এই পুজোর উদ্বোধন করতে এবছর এসেছিলেন তো সৌরভ গাঙ্গুলি, আমাদের সকলের দাদা। তো যাই হোক, যবে মানে যেদিন এটার উদ্বোধন ছিল সেদিন হয়তো আমি এখানে এসে পৌঁছাইনি, থাকলে আমি অবশ্যই একবার দেখতে আসতাম। তো যাই হোক, এই যে আবার একটা অন্য প্যান্ডেলে এসে গেছি, আমি তো তোমাদেরকে আগেই বলেছি
যে এখানে পরস্পর মুহূর্তগুলো বাঁধা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি জাস্ট সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে একটা ভিডিওর মধ্যে এনে তোমাদের কাছে শেয়ার করছি। এটা হচ্ছে সেই এলাচি রামচন্দ্রপুরের ঠাকুর, যেটা আমার বাইরেটা তো খুব ভালো লেগেইছে, এত সুন্দর গাছটাকে বানিয়েছে। আর এই ভেতরটা বেশ ভালো, বাচ্চাদের জন্য পারফেক্ট। আর ঠিক তারপরেই একটা তরুণ সংঘ বলে একটা ক্লাব আছে, এটা ছিল তার ঠাকুর, সেই ক্লাবের ঠাকুর, সেটাও ভীষণ সুন্দর লেগেছে। এখানেও শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন দৃশ্য মণ্ডপের ভেতর ফুটিয়ে তোলা হয়েছিল, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। তো আর এত সুন্দর লাইটিং, মানে এত সুন্দর মায়ের মুখটা লাগছিল। এই যে যে ঠাকুরটা তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করছিলাম, তা সেই প্যান্ডেলটার আউটসাইড এটা, ঠিক আছে। আমার দুই মেয়েরা তো বরাবরই ম্যাচ পরে, একই জামা কাপড় ওদেরকে আমরা পরানোর চেষ্টা করি। বেশিরভাগ সময় দেখবো ওরা দুজন একই জামা কাপড় পরে আছে। এইগুলো আমাদের ছর্দি দিয়েছে, মানে ওদের মিমি ওদেরকে দিয়েছে, ঠিক আছে। তো চলো, আজকে আমি আর মাও আবার ম্যাচ করে পড়েছিলাম। বিকেল বিকেল বেরিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে। আর এই যে যে ঠাকুর বলছিলাম তোমাদেরকে, সৌরভ গাঙ্গুলি এসেছিলেন উদ্বোধন করতে, এই হচ্ছে সেই ঠাকুর, ঠিক আছে। বিভিন্ন সুন্দর মুহূর্ত, ক্রিকেটের মহারাজের বিভিন্ন সুন্দর মুহূর্ত উদ্বোধনের সময়কার এখানে সেই ছবিগুলো দেয়া হয়েছে। আর এই যে দেখো, মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছে, প্যান্ডেলটা তো হয়েইছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ঠাকুরের সামনে অনেক বড় জায়গা থাকলে না আমার দেখতে খুব ভালো লাগে। তো এসেছিলাম আরেকটা ঠাকুর দেখতে, তোমরা যারা কাছাকাছি যারা থাকো তারা জানবে, 11পল্লী। এই ঠাকুরও বরাবরই থিমের ঠাকুর হয়, মানে আমার যতদিন এর থেকে জ্ঞান হয়েছে আমার কোনোদিন মনে পড়ছে না যে 11পল্লী থিম ছাড়া ঠাকুর করেছে। তো যাই হোক, এখানে নারী নির্যাতন, কন্যা ভ্রূণ হত্যা, বৃদ্ধার নির্যাতন, এইসবের ওপর একটা থিম করেছে। তো এই ঠাকুরটা দেখতে দেখতেই মানে বিকেলবেলা মেয়েদের নিয়ে ঠাকুর দেখা শেষ করবো ভাবছিলাম। তো আরও দু একটা ঠাকুর দেখেছিলাম, সেসব ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে উঠলো না। তো যাই হোক, আমাদের আশেপাশে যারা থাকো, যে ঠাকুরগুলো মানে দেখলে আর কি, এলাচি বলো, এলাচির কাছে দুটো, বা এই বেশালিপাড়া, তারপরে 11পল্লী, কোদালিয়া দাসপাড়া, জায়গাগুলোর নাম অবশ্যই শুধু তারাই চিনতে পারবে যারা আমাদের কাছাকাছি থাকো। তো আমার তো মানে খুব ভালো লেগেছে, আর অনেক বছর পর আমি এইভাবে ঠাকুর দেখলাম, তো যে কারণে আমার আরও ভালো লাগছিল, ঠিক আছে। যদিও ঠাকুর দেখতে যাওয়ার নেশা আমার খুব একটা নেই, কিন্তু ছোটোবেলায় মায়ের সাথে বাবার সাথে যেতাম, একটু বড় হওয়ার পরেও গেছি, কিন্তু এই বছর বেশ অনেকগুলো ঠাকুর দেখলাম। আর তো চলো, তারপর বাড়ি সূর্যসোনাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম, কেন অষ্টমীর গোটা দিনটাও নতুন কোনো জামা পরা হয়নি, মানে পরানো হয়নি। এই জামাটা সূর্যসোনাকে আমি দিয়েছি, ঠিক আছে, টি শার্ট। তো কেমন লাগছে জানিও। তারপর রাত্রিবেলা আমাদের একটা হলনাইট ঠাকুর দেখার প্ল্যান হলো, সেখানে ছিলাম আমি, বোন, পতিদেব, দাদা আর সমীর দা এসেছিল। তো সমীরদা রঞ্জুর থেকে এখানে এসে বাইক রেখে আমরা একসাথে বেরোলাম। আমাদের কাছে কলকাতার বেশ কিছু বড় বড় ঠাকুরের পাস ছিল, প্রায় 35খানা মতো। তো সেখান থেকেই সিলেক্ট করে নিচ্ছিলাম কোন কোন ঠাকুর দেখা হবে। যাদের মোটামুটি একটু ঠাকুর দেখার নেশা আছে, মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারে, তারা বোধহয় সব ঠাকুরই দেখে নিতে পারতো। তো যাই হোক, আমরা প্রথম এসেছিলাম যে ঠাকুরটা দেখতে, প্রথমে তো আমি এসে ভেবেছি যে প্যান্ডেল হওয়াকালীন আমরা ঠাকুর দেখতে এসেছি, কেননা বাঁশ যে বেঁধে রাখা সেগুলো দেখা যাচ্ছিল। তারপর বুঝলাম না, ওটাই থিম। যাই হোক, থিমটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো দেখো, যে ঠাকুরটার কথা বলছিলাম, তো এই ঠাকুরের অন্যতম আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে এখানে মা ভাসমান অবস্থায়, ঠিক আছে, ভাসমান মা দুর্গা। তো আমার ভীষণ ভালো লেগেছে, মায়ের মূর্তিটাও তো অসাধারণ ছিল। তো অনেক বছর পর আমি এবছর ঠাকুর দেখতে বেরিয়েছি, যে কারণে আমার যেন মানে এক্সাইটমেন্টটা আরও বেশি ছিল। তার কারণ হচ্ছে মানে বেবি ছোট থাকার কারণে, তার ওপর প্রেগনেন্সির কারণে আমি গত 2-3 বছর কোনো ঠাকুর দেখতে সেইভাবে যেতে পারিনি। যদিও এই ভিড় ঠেলে ঠাকুর দেখাটা আমার জন্য একটু টাফ, মানে আমি জানি না, পা ভাঙার পর থেকে তো প্রচণ্ডই পায়ে যন্ত্রণা করে। তো যাই হোক, বছরে একবার পুজো আসে, তার একটা আনন্দই আলাদা। তো যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে যে, আর এই বছর যেটা ভালো হয়েছিল সেটা হচ্ছে কলকাতার সেরা 35টা পুজোর পাস আমার কাছে ছিল। দুঃখের বিষয় আমি তার মধ্যে 5খানা রেখেছি, ঠিক আছে। আমার মানে বোন, পতিদেব, দাদা, এদেরও যদি আর কয়েকটা দেখার ইচ্ছা থাকতো, আমার জন্য তারা আর দেখে উঠতে পারেনি, ওই 5খানাই দেখে স্থগিত দিতে হয়েছে। তো যাই হোক, এই পুজোটা তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, তাও যেটুকু পেরেছি আর কি করার চেষ্টা করেছি।
আর পাস নিয়ে গেলে কি হবে, হাঁটতে অনেকটাই হয়েছে, তার কারণ যেহেতু আমরা 4 হুইলারে গেছিলাম, তো গাড়িটা রাখতে হচ্ছিল তো অনেক দূর। 2 হুইলার থাকলে কি হয়, মানে তাও একটু কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। তো এটাই তো সেটা সম্ভব হচ্ছিল না, প্রায় অনেকটা হেঁটেই ঠাকুরটা দেখতে যেতে হচ্ছিল। তো যাই হোক, মানে যেটুকুই হাঁটতে হোক দেখে শান্তি। আর তার উপর আমার আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার কাছে যদি কোনো ঠাকুরের ধরো পাস রয়েছে, ঠিক আছে, ভিআইপি পাস দেখিয়ে ওই সবাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে মাকে দর্শন করবে বলে, আর তার পাশ দিয়ে ওই এগিয়ে যাওয়াটা আমার না, সেইটা তো একটা সমস্যা আছে। আমি ইভেন এই ঠাকুরটায় দেখতে গিয়ে আমি প্রথমে সবার মধ্যেই দাঁড়িয়েছিলাম, মানে লাইনে। তারপর বোন বললো যে, বোন প্রতিদিন বললো পাসটা যখন আছে তাড়াতাড়ি চলো, কারণ না বেবিগুলোকেও বাড়িতে রেখে গেছিলাম। রাত মাঝরাতে ওঠে না তাও। এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম তো এই ঠাকুরের অন্যতম আকর্ষণ ভাসমান মা দুর্গা। এই যে মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে না বলো? অদ্ভুত একটা মায়া স্নেহ জড়ানো যেন মায়ের মূর্তিটা। মা মানেই স্নেহময়ী যদিও। তো যাই হোক, তারপর গেছিলাম দ্বিতীয় ঠাকুরে, যেখানকার পাস আমাদের কাছে থাকলেও এত ভিড়ের কারণে আমার আর পাসটা লাগেনি কাজে, ঠিক আছে। তো ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটা আমারও, মানে এত সুন্দর মানে এই থিমটা করেছে। অনেক অনেকটা মানে শিক্ষণীয় আর কি, একটা থিম। আমার তো মানে খুব খুব পছন্দ হয়েছে। তো চলো, এখানে দেখো এই যেটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো লেখাটা তো দেখাতে পারলাম না। শিকাগো মহাধর্মসভায় স্বামীজির যে ইয়েটা ছিল, বক্তৃতাটা ছিল, তো সেইটারই মানে এখানে তুলে ধরা হয়েছিল সেই লেখাটাই। তাছাড়া আরও অনেক কিছু ছিল আমাদের বাংলা ভাষা নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে, ভীষণ বাংলা সাহিত্য নিয়ে। মানে এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, চলো, এটার কিছু টুকরো টুকরো অংশই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ঠাকুরটা যখন আমরা দেখতে যাই তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানে বৃষ্টি ভিজে দেখতে গেলেও দেখে শান্তি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যতীন পার্ক 95 পল্লী ঠাকুর। তোমরা যারা দেখেছো দেখেছো তো সে অবশ্যই ভালো লেগেছে আশা করছি। আর আর যারা এখনো দেখোনি, আশা করছি আজকেও ঠাকুর থাকবে। তো হ্যাঁ, আজকেও ঠাকুর থাকবে আর কি। যতদূর মনে হচ্ছে, তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখে আসতে পারো, ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। এই সময়টা এত বৃষ্টি হয়েছে, মণ্ডপ কিন্তু প্রায় ফাঁকাই হয়ে গেছিল। আর এখানে মায়ের মূর্তিটা বেশ অন্যরকম, দেখতেই পাচ্ছ, অনেকটা নটরাজ স্টাইলে। সুন্দর, মানে খুবই সুন্দর লেগেছে। অন্যরকম সুন্দর মূর্তি। আমি যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুরে আলাদা আলাদা রকমের মানে মায়ের রূপ, মায়ের সজ্জা। যদিও বড় বড় থিমের পুজোগুলোতে এই ধরনেরই হয়ে থাকে, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মাতৃমূর্তি তৈরি করা হয়। আর এই যে দুটো ঠাকুর দেখে ক্লান্ত হয়ে পড়া আমি, তৃতীয় ঠাকুর দেখতে আমি আর নামিনি। এই যে দেখো, সবাই গেছে আর আমি গাড়িতে বসেছিলাম। আর যেহেতু আমি যাইনি, আমাকে রেখে প্রদীপ একা একা গাড়িতে রেখে বললাম, যাও গিয়ে দেখে আসো। কেন গাড়িটা মোটামুটি কাছেই পার্ক করা ছিল, 200 মিটারের মধ্যে, কিন্তু সে আমায় রেখে যাবে না, সেও গেল না। এসছি তৃতীয় ঠাকুর দেখতে, মানে আমার আমার দেখা তৃতীয় ঠাকুর। দেখো, এই ঠাকুর করেছিল জীবন্ত মা। তোমরা অনেকেই দেখেছো, এই থিমটা পুরো ভাইরাল হয়েছে। তো ভীষণ সুন্দর। আমার মানে সামনাসামনি দেখে আমার অসাধারণ লেগেছে, জানা আমি ফোনে ভিডিওতে দেখে গেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর লেগেছে এই ঠাকুর আমার সামনাসামনি। আর সেটা আমি যেটা মানে আমিও যেটা বলছি যে ফোনের থেকে সামনাসামনি ভালো লেগেছে, আমি তোমাদেরকে ফোনে যতটুকু শেয়ার করতে পারছি এর চেয়েও কোটি গুণ সুন্দর এই থিম, এই মাতৃমূর্তি, এই আলোকসজ্জা সবই সামনাসামনি যেন এর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। তো যাই হোক, এটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো জানিও। এখানে এক যে জীবন্ত মা বলা হচ্ছে, যে মায়ের মূর্তিটা, মানে যে মাতৃমূর্তিটাকে জীবন্ত বলা হচ্ছে, এখানে কুপ্রথা বন্ধ হোক, কুসংস্কারের বিরুদ্ধে এরকম একটা থিম তৈরি করা হয়েছিল। তো যে মাকে যে তৈরি করা হয়েছে না, সে মানে দেখলে ধরার ক্ষমতা নেই যে আসল না নকল, ঠিক আছে। ওই যে বললাম, আমি ছবিতে ততটা তো মানে ফুটিয়ে তুলতে পারছি না, ভিডিও এতটা মানে আমি ধরা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে কিন্তু এই যে ভীষণ সুন্দর। তো এই যে দেখো, এখানে এক মাকে বিসর্জন দেয়া, সত্যি কথা মানে এটাও আমার মনে হয়, এই মাকে ভাসিয়ে দেওয়াটা, মাকে বিসর্জন দিয়ে দেওয়াটা, এই প্রথাটাও মানে অদ্ভুত একটা লাগে, মাকে জলের মধ্যে যে ভাসিয়ে দেওয়া। তো যাই হোক, মানে ওই রকমই কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল এখানে। মানে আমি তোমাদেরকে ছবিতে সত্যি যদি আমি শেয়ার করতে পারতাম আমার আরও মানে ভালো লাগতো, যে ঠিক কত সুন্দর লাগছিল।
তো যাই হোক, তারপরে ততক্ষণে বেশ জোরে বৃষ্টি এসছে, আর আমরা আবার আরেকটা ঠাকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আবার গাড়িটাকে না একটু বেশি দূরে রাখতে হয়েছে। এই যে ভাগ্যিস দুটো ছাতা ছিল, দুটো, আমরা গেছি 5 জন, প্রতিদেব, দাদা, বোন, আমি, সমীরদা। তো যাই হোক, চলো এসে গেছি শেষ ঠাকুরে। এই এই ঠাকুরের পাশ না থাকলে এই ঠাকুর আমার পক্ষে দেখা সম্ভব হতো না। আর আমার ভীষণ ইচ্ছা ছিল এই ঠাকুরটা আমি দেখবো। প্রথম যেদিন এখানকার থিম আমি দেখি সেদিনই আমার খুব ইচ্ছা করছিল আমি দেখবো। তো প্রতিদেবকেও সে কথা জানিয়েছিলাম যে এই ঠাকুরটা আমি দ্বিতীয় দিন ওকে বলছিলাম যে ওপেন হয়েছে কিনা একটু দেখো, তাহলে আমি দেখতে যাব। তো তারপরে আমরা যখন পাস পাই তখন দেখলাম পাস চতুর্থী না পঞ্চমী থেকে মানে অ্যালাউ হবে, ঠিক আছে, তার আগে পর্যন্ত নয়। তো যাই হোক, ভোর 5টা বাজতে যায় তখন, আর তখনও এই ঠাকুরের ভিড় দেখো শুধু। কোন ঠাকুর দেখতে এসেছি, কোন মণ্ডপ দেখতে এসেছি আশা করছি আর বলার অপেক্ষা রাখছে না। তো মানে আমার চোখ সার্থক, আমি এবছর যে 4-5টা ঠাকুর দেখেছি, আর আমাদের আশেপাশে বেশ কিছু ঠাকুর দেখেছি। তো অনেক বছর অপেক্ষা করার পর এবছর ঠাকুর দেখতে বেরোনো আমার আবার। তো সত্যিই সার্থক আমার ঠাকুর দেখতে বেরোনোটা। এই ঠাকুর দেখে মানে আমার কাছে যদি আরো সময় থাকতো, এনার্জিও থাকতো, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার দেখার পর আমার আর অন্য কোনো ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করছিল না। ঠিক আছে, তো চলো, এই যে আমরা ঠাকুর দেখে বাড়ির পথে রওনা দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। প্রত্যেককে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।